আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরাতুল ফুরকানের এই আয়াতটিতে তাফসীর শব্দ উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা আয়াতে বলেছেন যে তারা যে কোনো দৃষ্টান্ত আপনার সামনে নিয়ে আসে, আমি তার সত্য সুন্দর ব্যাখ্যা দিয়ে দিই। সত্য সুন্দর ব্যাখ্যা, এটার আরবি হচ্ছে আহসানা তাফসীর। তাফসীর শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার করা, তাফসীর শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করা। তো কোরআনের যে তাফসীর আমরা নিয়ে এসেছি, তার আজকের পর্বে আমরা কোরআন সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করার চেষ্টা করব। কারণ আমাদেরকে কোরআনের তাফসীর জানার শুরুতে আমাদের এই বিষয়গুলো জানা থাকা দরকার। তাফসীর শব্দের অর্থ আমি আগেই বলেছি, পরিষ্কার করা, স্পষ্ট করা এবং মানুষের সামনে বয়ান হিসাবে পেশ করা। তো কোরআনের তাফসীর কিভাবে হবে? কোরআনের তাফসীর এক নম্বর হচ্ছে কোরআনের এক আয়াতের তাফসীর অন্য আয়াত দ্বারা হয়ে থাকে। আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দান, যে কোরআনের এক অংশ আর এক অংশের তাফসীর করে। যেমন আমরা লক্ষ্য করব, কোরআনের একটি আয়াত সূরা নিসায় রয়েছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা', যে তোমরা নারীদের মধ্য থেকে যাদেরকে পছন্দ হয় তাদের মধ্যে থেকে 2 জন 3 জন 4 জন, অথবা যদি একাধিক বিবাহ করতে অক্ষম হয় তাহলে একজন বিবাহ করবে, আও মা মালাকাত আইমানুহুম, অথবা তাদের দাস দাসী যা থাকবে তাদেরকে নিয়ে সন্তুষ্ট থাকবে। এই আয়াতের মধ্যে বিবাহের আদেশ করা হয়েছে, কিন্তু কাদেরকে বিবাহ করা যাবে কাদেরকে বিবাহ করা যাবে না সে কথা কিন্তু এই আয়াতে বলা হয়নি। সেটা আমরা লক্ষ্য করবো সূরা নিসার 22-23 নম্বর আয়াতে। সে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যাদেরকে বিবাহ করা যাবে না তাদের একটা তালিকা দিয়েছেন। 14 শ্রেণীর নারীদেরকে বিবাহ করা যাবে না, তার মধ্যে 12 শ্রেণীর নারীদেরকে স্থায়ীভাবে বিবাহ করা যাবে না এবং তাদের সাথে দেখা দেওয়া জায়েজ, তার মানে তাদের সামনে পর্দা করতে হবে না। আর 2 শ্রেণীর নারীদেরকে বিবাহ করা যাবে না, এটা সাময়িক, কিন্তু তাদেরকে তাদের সামনে পর্দাও করতে হবে। তাদেরকে বিবাহ করতে না পারা শর্তযুক্ত, এই শর্ত দূর হয়ে গেলে আবার তাদেরকে বিবাহ করা যাবে। সেই হিসাবে এই আয়াতের মধ্যে তাদের তালিকা বলা হয়েছে। কিন্তু আবার যদি আমরা লক্ষ্য করি বিবাহের ক্ষেত্রে মহারানার বিষয়টা কি হবে, সেই ক্ষেত্রে আবার আরেক আয়াতের কাছে আমরা গেলে সেটার ব্যাখ্যা পেয়ে থাকি। আল্লাহ তাআলা বলছেন, কদ আলিমনা মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম, যে আমি অবশ্যই জানি বিবাহের ক্ষেত্রে বর যে মহারানা হিসাবে তার স্ত্রীকে দিবে, কনেকে দিবে, সেটা অবশ্যই আমি জানি এবং সেটা ফরজ। এখানে আবার কম হবে না বেশি হবে সেই বিষয়টা বলা হয়নি। অন্য আয়াতের লোক যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব সেখানে অঢেল সম্পদ মহারানা হিসেবে দেওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ বলছেন, আতাইতুম ইহদাহুন্না কিনতারা, তোমরা তোমাদের কোন কোন স্ত্রীকে মহারানা হিসাবে অঢেল সম্পদ দিয়ে থাকো। তো এই হিসাবে আমরা বুঝতে পারলাম যে কোরআনের এক আয়াত দ্বারা আর এক আয়াতের তাফসীর করা হয়। আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দান, কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা করে থাকে, এটাই এক ধরনের তাফসীর। অনুরূপভাবে আমরা লক্ষ্য করব কোরআনের তাফসীর হচ্ছে হাদিস। কোরআনের তাফসীর হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কোরআনের তাফসীর হবে সাহাবায়ে কেরামের কথা, কোরআনের তাফসীর হবে তাবেঈদের কথা, অর্থাৎ সর্বপ্রকার হাদিস, মারফু হাদিস, মাওকুফ হাদিস, মাকতু হাদিস, যে কোনো হাদিস কোরআনের তাফসীর হতে পারে। অনুরূপভাবে কোরআনের তাফসীর হতে পারে আরবি সাহিত্য বা আরবি ভাষা। অনুরূপভাবে কোরআনের তাফসীর হতে পারে মানুষের মধ্যে যে প্রচলন রয়েছে, মানুষ সমাজে যে বিষয়টা তারা পরিচিত একটা শব্দের বিষয় সম্পর্কে, সেইটাও একটা কোরআনের তাফসীর হতে পারে।
সুতরাং আমাদেরকে লক্ষ্য করতে হবে কোরআনের তাফসীরের ক্ষেত্রে আমরা উলুমুল কোরআন, কোরআনের জ্ঞান আগে অর্জন করতে হবে। সেই হিসাবে আমরা আজকে বলবো যে কোরআনের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর বাণী। কোরআন হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর পাঠানো কিতাব। অনুরূপভাবে কোরআনের আরেকটি সংজ্ঞা বলা হয়েছে আল কোরআনু হুয়াল কিতাবুল মুনাজ্জালু আলা মুহাম্মাদিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিফ আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। কোরআন হচ্ছে ওই কিতাব যেটা বই আকারে রয়েছে, যা নাজিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এবং যেটা লেখা হয়েছে তার কাছ থেকে সন্দেহাতীতভাবে ধারাবাহিক সনদের ভিত্তিতে। সুতরাং এটাই হচ্ছে কোরআন। এই কোরআনের আরেকটি সংজ্ঞা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যা আছে পুরোটাই কোরআন। এই কোরআনের ভিতরে সরাসরি আল্লাহর বাণী রয়েছে। সরাসরি আল্লাহ তাআলা মানুষের কথাগুলোকে আল্লাহর কথা হিসাবে এই কোরআনে সংরক্ষণ করেছেন, কোট করেছেন, সেটাও এখন আল্লাহর বাণী। এভাবে এই কোরআনের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে। যেমন আমরা লক্ষ্য করবো কোরআনের মধ্যে 114টি সূরা রয়েছে। অনুরূপভাবে রয়েছে কোরআনের মধ্যে 6236টি আয়াত। কোরআনের পারা সম্পর্কে আমাদের দেশে পারা হিসাবে কোরআন বিভক্ত আছে, 30 পারায় কোরআন। অনুরূপভাবে রয়েছে কোরআনে 7টি মঞ্জিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় আমিরুল মুমিনিন, তিনি কোরআনকে 7 দিনে একবার খতম করতেন। শুরু থেকে শেষ পর্যন্ত পড়তেন, বুঝতেন এবং ভালো করে বুঝার চেষ্টা করতেন, সেইভাবে তিনি পড়তেন। 7 দিনে তিনি একবার আগাগোড়া পড়তেন। সেই হিসাবে 7টি মঞ্জিল কোরআন মাজিদ রয়েছে। অনুরূপভাবে রয়েছে কোরআন মাজিদের ভিতরে রুকু। এক রাকাতে যতটুকু নামাজ তেলাওয়াত করা হয় ততটুকুকে একটা অংশ ধরে, একটি রুকু ধরে কোরআন মাজিদে 540টি রুকু রয়েছে। অনুরূপভাবে রয়েছে কোরআনে 15টি সেজদা। একটি সেজদা সম্পর্কে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিমত করেছেন, যেটা সিজদার আয়াত নয়। সেই হিসাবে 14টি সিজদার আয়াত রয়েছে। কোরআনের এই সিজদার আয়াতগুলো যদি আপনি নামাজের বাহিরে পড়েন, তাহলে যখন আপনি পড়তেছেন তখন পড়া বন্ধ করে সিজদা দিয়ে নেবেন। এটাই হলো স্বাভাবিক নিয়ম। বিলম্ব করা ঠিক না, বিলম্ব করলে পরে মনে থাকে না। আর যদি নামাজের ভিতরে আপনি এই সিজদার আয়াতগুলো তেলাওয়াত করেন, তাহলে সেই আয়াত শেষ হওয়ার সাথে সাথে আপনাকে সিজদায় চলে যেতে হবে। এই সম্পর্কে আরো একটি বিষয় মনে রাখতে হবে। সাধারণভাবে আমরা সিজদায় গিয়ে যা বলি সুবহানা রাব্বিয়াল আলা, তেলাওয়াতে সিজদা, যে আয়াতগুলো তেলাওয়াত করলে সিজদা করতে হয়, সেই আয়াতগুলো তেলাওয়াত করে কিন্তু সুবহান রাব্বিয়াল আলা বলার কথা নয়। বরং হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তেলাওয়াতে সিজদা করে এইটা পড়বে, সাজাদা ওয়াজহি আলিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আলহামদুলিল্লাহ, আমরা যা বলছিলাম কোরআনের তাফসীর সম্পর্কে জানতে হলে প্রথমে উলুমুল কোরআন, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। তো আমরা বলতেছিলাম যে তেলাওয়াতে সিজদা, যে 14টি বা 15টি আয়াত তেলাওয়াত করলে সিজদা করতে হয়, সেই আয়াতগুলো আপনি যদি নামাজের বাহিরে তেলাওয়াত করেন, তাহলে তেলাওয়াত বন্ধ করে সাথে সাথে সিজদা নিয়ে নেবেন। আর যদি নামাজের মধ্যে তেলাওয়াত করেন, তাহলে ওই আয়াত তেলাওয়াত করা শেষ হওয়ার সাথে সাথে সেই দাঁড়ানো অবস্থা থেকে সিজদায় চলে যেতে হবে এবং সিজদায় গিয়ে বলতে হবে, সাজাদা ওয়াজহি আলিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এটা বলতে হবে তেলাওয়াতে সিজদায়। সুবহান রাব্বিয়াল আলা এই তেলাওয়াতে সিজদায় বলার কথা নয়। এটা আমাদের দেশের অনেকেই এই বিষয় সম্পর্কে অবহিত নন। আমরা আশা করব আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা সঠিক বিষয় জানবেন এবং সেটা আমল করার চেষ্টা করবেন, এবং এই দোয়াটা আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে বারবার ঘুরিয়ে শিখে নেবেন। অথবা আপনারা যে কোনো দোয়ার বই, হিসনুল মুসলিম নামে একটি দোয়ার বই বাজারে খুব নির্ভরযোগ্য আছে, সেটা যদি সংগ্রহ করেন তার মধ্যে পেয়ে যাবেন। আর আমাদের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্রদের 1 থেকে 10 পর্যন্ত, দাখিল পর্যন্ত ছাত্রদের ডায়েরি রয়েছে। সেই ডায়েরির শুরুতে এই দোয়াগুলো, অনেকগুলো দোয়া দেওয়া আছে, তার মধ্যে এই দোয়াটাও দেওয়া আছে যে সিজদায় গিয়ে কি তেলাওয়াত করবে, তেলাওয়াতের সিজদার ক্ষেত্রে। যাই হোক, এখানে সিজদার আয়াত রয়েছে। অনুরূপভাবে রয়েছে এই কোরআন মাজিদে
যে সূরাগুলো, সেই সূরাগুলোর মধ্যে অনেকগুলো সূরা আছে নবীদের নামে, আবার অনেকগুলো সূরা আছে অন্যান্য প্রাণীর নামে, আর মাত্র একটি সূরা আছে একজন নারীর নামে। তিনি হচ্ছেন একজন মহিয়সী নারী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তার মা মারিয়াম আলাইহিস সালাম, তার নামে যে সূরাটি রয়েছে সেই সূরাটি 19 নম্বর সিরিয়ালে রয়েছে। এবং তিনি একমাত্র মহিলা যার নাম কোরআন মাজিদে উল্লেখ করা হয়েছে, তার নাম সরাসরি উল্লেখ করা হয়েছে। আপনারা লক্ষ্য করবেন যে তার নামটা কোরআন মাজিদে অন্তত 31 বার উল্লেখ করা হয়েছে বিভিন্ন জায়গায়। অনুরূপভাবে আপনারা লক্ষ্য করবেন সূরা আর রহমান, যেটা কোরআন মাজিদের 55 নম্বর সিরিয়ালের সূরা, এই সূরার মধ্যে একটি আয়াত আল্লাহ বারবার বলেছেন, অনেকবার বলেছেন। কতবার বলেছেন এটা কিন্তু অনেকে খেয়াল করেন না, এটাও কিন্তু 31 বার রয়েছে। সেটা কি? এই আয়াতটি যতবার তেলাওয়াত করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের সামনে এই আয়াতটি তেলাওয়াত করেছিলেন এবং জিনেরা তার প্রতিবারই জবাব দিয়েছেন, লা নুকাদ্দিবু মিন নিআমিকা রাব্বানা ওয়া লাকাল হামদ, যে আল্লাহ আপনার কোনো নিয়ামত আমরা অস্বীকার করি না, বরং আপনার জন্যই সমস্ত প্রশংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনেরা এই সূরা এই 31 বার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান শুনে এই 31 বারই তারা জবাব দিয়েছেন। কিন্তু সাহাবায়ে কেরামের সামনে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আর রহমান তেলাওয়াত করেছেন 31 বার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান বলেছেন, তারা কিন্তু সরাসরি একবারও জবাব দেন নাই। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাল জিন্নু আসাদ্দু জওয়াবান, হ্যাঁ, জিনেরা জবাব দেওয়ার ক্ষেত্রে বেশি পটু। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, এই আয়াত তেলাওয়াত শুনে আমাদেরকে বলতে হবে যে আল্লাহ আপনার কোনো নিয়ামত আমরা অস্বীকার করি না। কারণ এখানে আল্লাহ বারবার জিজ্ঞাসা করছেন, ওহে মানুষ এবং জিন, তোমরা তোমাদের রবের কোন নিয়ামত তোমরা অস্বীকার করো? আল্লাহর কোনো নিয়ামত আমরা অস্বীকার করি না, বরং আমরা কৃতজ্ঞতার সাথে স্বীকার করি। এই জন্য এটা আমাদেরকে মনে রাখতে হবে। অনুরূপভাবে কিছু কিছু সূরা রয়েছে যে সূরাগুলো পড়ার পরে বিশেষ কিছু দোয়া বলতে হয়। যেমন সূরা মুলক এর শেষে আছে ফামাইয়াতিকুম বিমাইন মাইন, যে আল্লাহ তাআলা যদি পানি গভীরে নিয়ে যান, আমাদের যে সমতল রয়েছে সেই সমতলের উপরে যেমন কিছু পানি থাকে, এই মাটির নিচেও কিছু পানি থাকে, পানির স্তর আছে একটা পর্যায়ে। যেমন আমরা পাইপ বসালে সেখান থেকে পানি উঠাতে পারি, কোনো কোনো জায়গায় 2টি পাইপ বসালে ওঠে, কোনো কোনো জায়গায় 1000 ফুট নিচে যেতে হয় ভালো পানির জন্য। এই পানির স্তর বলতে একটা বস্তু রয়েছে। এই পানির স্তর থেকে আল্লাহ যদি পানি অনেক গভীরে নিয়ে যান, তাহলে আমরা কিন্তু কোনো পাইপ, কোনো মেশিন, কোনো টিউবওয়েল বসিয়ে পানি উঠাতে পারবো না। এই জন্য আল্লাহ সূরা মুলকের শেষে প্রশ্ন করেছেন যে আল্লাহ যদি এই পানির স্তর নিচে নিয়ে যান, তাহলে তোমরা কিভাবে, কে আছে তোমাদেরকে এই পানি উঠিয়ে দিবে? তখন বেঈমান মুশরিক কাফের তারা বলছে যে আমরা খন্তা, কোদাল, দা, কাশি ইত্যাদির মাধ্যমে এই পানি নিয়ে আসবো। আসলে এটা সম্ভব নয়। আল্লাহ যদি পানির স্তর নিচে নিয়ে যান তাহলে আসলে সম্ভব নয়। সেই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই সূরা পাঠ করার পরে, এই সূরা তেলাওয়াত করার পরে বলবে, ইয়াতি বিহাল্লাহু, আল্লাহ এই পানি আমাদের জন্য নিয়ে আসবেন। তাহলে এভাবে করে কিছু কিছু সূরা রয়েছে যে সূরা শেষ করে কিছু বিশেষ দোয়া বলতে হয়। সেই দোয়াগুলো আমাদের শিখে নিতে হবে। কোরআনের শুরুতে আদাবুল কোরআন, কোরআন তেলাওয়াতের যে আদব কায়দা এটা রয়েছে, সেইখানে কিন্তু এইগুলা উল্লেখ হয়েছে কোন সূরার শেষে আপনি কি বলবেন। তো এগুলো আমাদের শিখে নিতে হবে। আর কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। যে কোরআনের মধ্যে 114টা সূরা রয়েছে, 6236টা আয়াত রয়েছে। তার মধ্যে কতগুলো সূরাকে বলা হয় মাক্কি সূরা। মক্কার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন 13 বছর নবী হিসাবে, তখন যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। এই সূরাগুলোর আয়াত ছোট ছোট এবং এই সূরাগুলোর মধ্যে আল্লাহ তাআলার তাওহীদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং আখিরাত, এই বিষয় সম্পর্কে মানুষদেরকে জ্ঞান দেওয়া হয়েছে এবং তাদেরকে বিশ্বাসের জন্য উৎসাহিত করা হয়েছে। এই সূরাগুলোর আয়াতগুলো ছোট ছোট, কিন্তু এর আয়াতের গভীরতা অনেক বেশি। এই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর মদিনায় যাওয়ার পরে 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় জীবিত ছিলেন। এই 10 বছরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। মাক্কি সূরার আয়াতগুলো ছোট ছোট, মাদানী সূরার আয়াতগুলো বড় বড়।
মাক্কি সূরাগুলোতে তাওহীদ রিসালাত সম্পর্কে বলা হয়েছে, আল্লাহর একত্ববাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল এবং আখিরাত সম্পর্কে। আর মাদানী সূরাগুলোতে বিধিবিধান নাজিল হয়েছে, বিভিন্ন বিধিবিধান, যেমন আমরা দেখবো নামাজের বিধান, রোজার বিধান, হজের বিধান, যাকাতের বিধান, হ্যাঁ, শৃঙ্খলা রক্ষার জন্য যে বিধান রয়েছে সেই বিধান রয়েছে, সেই আয়াতগুলো রয়েছে মাদানী সূরার মধ্যে। মাদানী সূরার শুরুতে যদি বলা হয়েছে ও হে মানুষ, সেক্ষেত্রে বলা হয়েছে মাদানী সূরাগুলোতে বলা হয়েছে ও হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এভাবে বলা হয়েছে ও হে ঈমানদারগণ শোনো। আর মাক্কি সূরার ক্ষেত্রে এইরকম যখন ডাক দেওয়া হয়েছে তখন বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস, ও হে মানুষেরা শোনো। এটা পার্থক্য রয়েছে। মক্কায় যারা ছিল তাদের বেশিরভাগ ছিল অমুসলিম, এজন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন ও হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস। আর মদিনায় যখন কোরআন নাজিল হয়েছে তখন মদিনায় অনেক মুসলমান ছিলেন এবং তাদেরকে উদ্দেশ্য করে অধিকাংশ আয়াত নাজিল হয়েছে। এজন্য আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলছেন ও হে ঈমানদারগণ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাই এটা একটা বৈশিষ্ট্য। আর আগেই বলছিলাম মাক্কি সূরাগুলোর মধ্যে তাওহীদ রিসালাতের কথা বলা হয়েছে, মাদানী সূরাগুলোর মধ্যে বিধিবিধানের কথা আসছে। মাক্কি সূরাগুলো ছোট ছোট, মাদানী সূরাগুলো বড় বড়। মাক্কি সূরাগুলোর মধ্যে তাওহীদ রিসালাতের কথা বলা হয়েছে, মাদানী সূরার মধ্যে বিধিবিধান, আইন কানুন, সমাজ, দেশ, জাতি, রাষ্ট্র কিভাবে চলবে সেই বিষয়ে বলা হয়েছে। এই জন্য আমাদের মাক্কি মাদানী জানা দরকার। এরপরে রয়েছে কোরআন মাজিদের মধ্যে কতগুলো বিষয়, যে বিষয়গুলো হচ্ছে যে কোরআনের একটি আয়াত নাজিল হয়েছে এক সময়, কিন্তু সেই বিধানটা বাতিল করে পরে আবার আরেকটি কথা, আরেকটি আদেশ নাজিল হয়েছে, এটাকে বলা হয় নাসেখ মানসুখ। অর্থাৎ আগে যেটা নাজিল হয়েছে সেটা বাতিল হয়ে গেছে, এটার নাম মানসুখ, রহিত করা। আর পরে যেটা নাজিল হয়েছে সেটার নাম হলো নাসেখ, রহিতকারী। অর্থাৎ প্রথমে একটা বিধান বলা হয়েছে, সেই বিধান পরে আবার পরিবর্তন করে অন্য বিধান এসেছে। এইভাবে নাসেখ মানসুখ হিসাবে কোরআনের কতগুলো আয়াত চিহ্নিত রয়েছে, সেই আয়াতগুলো আমাদের জানা থাকা দরকার। আলহামদুলিল্লাহ, আমরা উলুমুল কোরআন, কোরআনের জ্ঞান সম্পর্কে জানতেছিলাম যে কোরআনের মধ্যে মাক্কি সূরা রয়েছে, মাদানী সূরা রয়েছে। অনুরূপভাবে কোরআনের মধ্যে রয়েছে নাসেখ মানসুখ, অর্থাৎ যেটা আগে নাজিল হয়েছে সেটা রহিত করা হয়েছে, পরে যেটা নাজিল হয়েছে সেটা স্থিরীকৃত হয়েছে এবং সেইটার বিধান চলবে। এভাবে করে কোরআন মাজিদের মধ্যে রয়েছে শীতকালীন কিছু বিষয়, আবার রয়েছে গ্রীষ্মকালীন কিছু বিষয়। অনুরূপভাবে রয়েছে কোরআন মাজিদের মধ্যে যে আয়াতগুলো মক্কায় নাজিল হয়েছে সেই আয়াতগুলোর ব্যাপারে অবস্থান, এবং যেগুলো মদিনায় নাজিল হয়েছে সেই আয়াতগুলোর সম্পর্কে আলাদা বৈশিষ্ট্য। অনুরূপভাবে রয়েছে কোরআন মাজিদের মধ্যে সফরে যে আয়াতগুলো নাজিল হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে অর্থাৎ মুকিম থাকা অবস্থায় সফরে ছিলেন না তখন যা নাজিল হয়েছে। অনুরূপভাবে কোরআন মাজিদে রয়েছে যে আয়াতগুলো দিনের বেলায় নাজিল হয়েছে এবং যে আয়াতগুলো রাতে নাজিল হয়েছে। অনুরূপভাবে কোরআন মাজিদে রয়েছে প্রথম দিকে যে কোরআনের অংশগুলো নাজিল হয়েছে আর শেষের দিকে যে অংশগুলো নাজিল হয়েছে। অনুরূপভাবে কোরআন মাজিদে রয়েছে ব্যক্তির কথা মোতাবেক, সাহাবায়ে কেরাম, বিশেষ করে সাহাবায়ে কেরামের কথা মোতাবেক, তাদের দাবি মোতাবেক যে কোরআনের আয়াত নাজিল হয়েছে সেটা রয়েছে বিশেষভাবে উল্লেখ করে। যেমন রয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন বিশিষ্ট একজন সাহাবী, তার কথা মোতাবেক কোরআনের অন্তত 10টি আয়াত নাজিল হয়েছে। অনুরূপভাবে একজন মহিলা খাওলা বিনতে সালাবা, একজন মহিলা হয়ে তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিষয় নিয়ে আসছিলেন। সেই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মতো করে জবাব দিচ্ছিলেন। আর মহিলা বারবার বলতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে জবাব নিতে আসিনি, আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ একটা সুন্দর জবাব দিবেন। সূরা মুজাদালা 58 নম্বর সূরা, 28 নম্বর পারার প্রথমে এই সূরায় এই মহিলার এবং তার স্বামীর বিষয়ে তিনি যে বক্তব্য দিয়েছিলেন সেই বিষয়টা রয়েছে। এবং আপনারা লক্ষ্য করবেন এই সূরাটি হচ্ছে কোরআন মাজিদের এমন একটি সূরা যেই সূরার প্রতিটি আয়াতে আল্লাহ শব্দ উল্লেখ আছে। কোন কোন আয়াতে একবার, কোন আয়াতে দুইবার, কোন আয়াতে তিনবার, চারবার উল্লেখ রয়েছে এবং প্রতিটি আয়াতে আল্লাহ শব্দ উল্লেখ রয়েছে। যেমন আপনি প্রথম আয়াতটা শুনে থাকবেন, قد سمع الله قول التي تجادلك في زوجها, এখানে রয়েছে قد سمع الله। এরপরে আবার বলা হয়েছে আল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা, আল্লাহ তোমাদের
পরস্পরের তর্ক শুনতেছেন। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ শব্দ কয়েকবারই আসছে, এবং এই সূরাটার বিশেষ বৈশিষ্ট্য হলো এই সূরার প্রতিটি আয়াতে আল্লাহ শব্দ উল্লেখ রয়েছে। অনুরূপভাবে আপনারা লক্ষ্য করবেন এই কোরআন মাজিদের মধ্যে আরো বিশেষ একটা বৈশিষ্ট্য রয়েছে, যে কোরআনের সূরাগুলো বিশেষ একটা নামে নামাঙ্কিত করা হয়েছে, নামকরণ করা হয়েছে। আমরা সেই বিষয়ে পরে বলবো ইনশাআল্লাহ। যে আমরা যেটা বলতেছিলাম যে কোরআনের মধ্যে যে সূরাগুলো রয়েছে সেই সূরাগুলোর ভাগ সম্পর্কে বলতেছিলাম, যে বিশেষ সাহাবীদের সম্পর্কে নাজিল হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরের চারিপাশে ঘুরে ঘুরে ইব্রাহিম আলাইহিস সালামের চিহ্নগুলো দেখাচ্ছিলেন, জমজম কূপ দেখাচ্ছিলেন, সাফা মারওয়া পাহাড় দেখাচ্ছিলেন, তখন তিনি দেখাচ্ছেন যে মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন, পায়ের দাগ রয়েছে, পাথরের মধ্যে ক্ষত হয়ে রয়েছে, সেই অংশটা যখন দেখাচ্ছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এর চিহ্ন দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব আনন্দিত হলেন, পুলকিত হলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পরে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন দেখলাম, এটা আমাদের একটা সৌভাগ্যের বিষয়। আসুন আমরা দুই রাকাত নামাজ পড়ে তার শুকরিয়া করি। সাথে সাথে কোরআনের আয়াত নাযিল হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে বলেছিলেন সেভাবে আল্লাহ বলছেন, আত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা হিসাবে গ্রহণ করো। এভাবে রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মোতাবেক কোরআনের আয়াত নাযিল হয়েছে। মানুষ সৃষ্টির স্তরগুলো বলছিলেন আল্লাহ তাআলা, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করার মাকিন। সূরা আল মুমিনুনের 11 নম্বর আয়াত থেকে মানুষ সৃষ্টির 7টি স্তর সম্পর্কে বলা হয়েছে। 7টি স্তর বলে যখন আল্লাহ তাআলা শেষ করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথেই বলে উঠলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, যে মহান আল্লাহ মানুষকে এত সুন্দরভাবে স্তর বাই স্তর 7টি স্তরে মানুষকে সৃষ্টি করেছেন, সুন্দর একটা আকৃতি দিয়ে, সুন্দর একটি কাঠামো দিয়ে। তিনি কত মহান স্রষ্টা। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে কথাটি বললেন, ঠিক সেইভাবেই কোরআনের আয়াত নাজিল হলো। জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ওমর যা বলেছেন সেটাও কোরআনের আয়াত হিসেবে আপনি লিপিবদ্ধ করে নেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। অনুরূপভাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সম্পর্কে বনুল মুস্তালিক থেকে ফেরার পথে একটি কুৎসা রটনা করেছে মুনাফিকরা, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার, তার নেতৃত্বে আরো কয়েকজন এভাবে কুৎসা রটিয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না যে ঘটনাটা আসলে কি ঘটেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও জানতেন না যে তার বিরুদ্ধে এইভাবে কুৎসা রটানো হয়েছে। অনেক দিন পরে সেটার জবাব আসছে কোরআন মাজিদে, এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি যদি এখন দাবি করি যে আমি পবিত্র, আমার দ্বারা কোনো পাপের কাজ হয়নি, তাহলে লোকেরা বিশ্বাস করবে না। আর তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলছিলেন যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টা বলেন। তিনিও বলতে রাজি হন না, এই জন্য যেহেতু তিনি সাক্ষী ছিলেন না, তিনি উপস্থিত ছিলেন না। তার মাকেও বলা হয়েছিল যে আপনি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলুন। তার মাও বলতে রাজি হন না, যেহেতু তারা উপস্থিত ছিলেন না, তারা জানেন না, এবং মেয়ের কথা তারা তখন বিশ্বাস করতেছিলেন না। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখ করে বলেছিলেন যে আমিও কিছু বলবো না, যেহেতু আমার কথা আপনারা বিশ্বাস করবেন না, আমার পবিত্রতার কথা স্বয়ং আল্লাহ বলবেন। ঠিক তার কথা মোতাবেক আল্লাহ তাআলা সূরাতুন নূরের 11 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত 10টি আয়াত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে নাজিল করেছেন। এই 10টি আয়াতের মধ্যে তার বিরুদ্ধে যারা কুৎসা রটিয়েছে তাদের উল্লেখ করা হয়েছে, তাদের কঠিন শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে, এবং মুমিনদেরকেও বলা হয়েছে যে তোমরা যখন তোমাদের একজন মুমিন নারী তার পবিত্রতা নিয়ে যখন লোকেরা তামাশা করতেছিল, তখন তোমাদের বলা উচিত ছিল যে না, এটা হতে পারে না। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে তোমরা যে মিথ্যা রটনা করেছো, এটা হতে পারে না, এটা প্রতিবাদ করা দরকার ছিল। ভালো মানুষের চুপ থাকার কারণে ভালো মানুষেরা অপমানিত হয়, এখানে এইটাই দেখা গেছে। যাই হোক, এই বিষয় সম্পর্কে 10টি আয়াত নাজিল হয়ে আম্মা জান আয়েশার পবিত্রতার কথা এখানে ঘোষণা করা হয়েছে। অনুরূপভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কোরআনের আয়াত নাজিল হয়েছে। একজন সাধারণ সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র নামে পরিচিত,
জায়েদ, এবং লোকেরা বলতো জায়েদ ইবনে মুহাম্মদ। এজন্য তার সম্পর্কে কোরআনে নাজিল হয়েছে সূরা আহজাবের মধ্যে যে যিনি যার পুত্র নন, অর্থাৎ যার পিতা যে নন, তার সম্পর্কে তার পিতার নাম বলা যাবে না। পালিত পুত্রকে পালনকারী পিতার নামে চিত্রায়িত করা যাবে না, পরিচিত করা যাবে না, বরং তার মূল পিতার নাম বলতে হবে। এবং মূল পিতার নাম যদি বলা না যায়, যে কোনো কারণে জানা সম্ভব হয়নি, শিশুকালে কোনো শিশু যদি হারিয়ে যায়, তাহলে তার পিতার নাম হয়তো জানা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে সে তোমাদের ভাই, তিনি ভাই। কিন্তু তারপরও তাকে অন্য কোনো লোকের নামে পিতৃ পরিচয় দেওয়া যাবে না, যেই লোক আসলে তার পিতা নয়। এই জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটাও কোরআন মাজিদে উল্লেখ হয়েছে। অন্য কোনো বিশিষ্ট সাহাবীর নাম কোরআন মাজিদে উল্লেখ নাই, পুরুষেরও নাই, মহিলাদেরও নাই। কিন্তু এই জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র হিসেবে পরিচিত, তার নামটা কোরআন মাজিদে আসছে সূরা আহজাবের 37 নম্বর আয়াতে, ফালাম্মা ক্বাদা যাইদুম মিনহা ওয়াতারান। এখানে জায়েদের নাম সরাসরি উল্লেখ করে আল্লাহ তাআলা তার বিষয়টা উল্লেখ করেছেন। তার বিবাহের বিষয়টা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল, তার স্ত্রী জাইনবের সাথে বিচ্ছেদ হয়েছিল, তালাক হয়েছিল, সেই বিষয়টা কোরআন মাজিদে উল্লেখ হয়েছে এবং জায়েদের নাম সহ আসছে। এভাবে সাধারণ একজন সাহাবীর নাম কোরআনে এই জায়েদ নামটাই রয়েছে। অনুরূপভাবে 25 জন নবীর নাম কোরআন মাজিদে এসেছে, যাদেরকে নবী হিসাবে সারা বিশ্বের ওলামায়ে কেরাম স্বীকৃতি দেন, মানে ঘোষণা করেছেন যে তারা আল্লাহর নবী। আরো কিছু মানুষের নাম উল্লেখ এসেছে, কিন্তু তারা যে আল্লাহর নবী সেই কথা কোরআন মাজিদ এবং ইতিহাস দ্বারা প্রমাণিত হয়নি বলেই আমাদের কাছে স্বীকৃত। যেমন লোকমান আলাইহিস সালাম, যেমন খিদির আলাইহিস সালাম, অবশ্য তার নাম খিদির আলাইহিস সালাম কোরআন মাজিদে উল্লেখ হয় নাই, বরং আল্লাহ বলেছেন ওয়াজাদা আবদান, আবদ আল্লাহর এক বান্দার কথা বলেছেন। আমরা বলবো আল্লাহর এক নেক বান্দার কথা বলেছেন, যার কাছ থেকে কিছু শেখার জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তার কাছে যেতে বলেছিলেন। তো এইভাবে করে সাধারণ মানুষের কাহিনীগুলো কোরআন মাজিদে এসেছে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে কোরআন মাজিদ কি। কোরআন মাজিদ হচ্ছে আমাদের জীবন চলার দিক নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জীবন এই কোরআন মাজিদ অনুসারে চলেছে। সুতরাং কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জীবন যাপন করতে চায়, তাকে কোরআন মাজিদ আগা গোড়া পড়তে হবে এবং সেভাবে চলতে হবে, তাহলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা কোরআনের তাফসীর সম্পর্কে জানতে গিয়ে উলুমুল কোরআন, কোরআনের জ্ঞান সম্পর্কে আলোচনা করতেছিলাম। উলুমুল কোরআন, কোরআনের জ্ঞান। কোরআনের জ্ঞান আমাদের অর্জন করা মুসলমান হিসাবে একটা অবধারিত একটা কর্তব্য কাজ। আমরা শুধুমাত্র আনুষ্ঠানিক নামাজ, রোজা, হজ, যাকাত যদি আদায় করি, তাহলে সেটা আমাদের মনের সাথে কোনো সম্পর্ক তৈরি করে না। এজন্য কোরআন মাজিদ বোঝা দরকার, কোরআন মাজিদ তেলাওয়াত করা দরকার, কোরআন মাজিদ অনুসারে আমাদের জীবন গড়া দরকার। কোরআন হচ্ছে আমাদের একটা জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা এই কোরআনের শুরু যে বিষয়গুলো বলেছেন, সেই বিষয়গুলো আমরা পরে আলোচনা করব। আবার শেষের যে বিষয়গুলো যেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেটাও আমরা আলোচনা করব। তবে আজকে আমরা শেষের কথাটা বলি এখানে প্রাসঙ্গিক ক্রমে। আল্লাহ তাআলা বলেছিলেন শেষে বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে, তখন বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের জন্য আমার এই কোরআন নাজিল আমি আজকে পরিপূর্ণ করে দিলাম এবং এটাকেই আমার কাছে গ্রহণযোগ্য দিন হিসাবে গ্রহণ করলাম, তোমাদের জন্য এটাই আমি সন্তুষ্ট চিত্তে দিলাম। এই যে কোরআন একটা সমাপ্তি ঘোষণা করেছে, এর দ্বারা আমরা বুঝবো যে এই কোরআন আমাদের শুরু, কোরআন আমাদের শেষ, কোরআন আমাদের জীবন। আমাদের জীবনটাকে যদি আমরা কোরআনের মতো পরিচালনা করতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করতে হবে, পড়তে হবে, বুঝতে হবে এবং বাস্তব জীবনে আমল করতে হবে। আমরা সেই দৃষ্টিভঙ্গি রেখে আমাদের এই তাফসীর সিরিজ পরিচালনা করব ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ আয়াতগুলো, জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো আমরা পরিষ্কারভাবে আয়াতের উল্লেখ করে, আয়াতের রেফারেন্স দিয়ে কোন সূরার কত নম্বর আয়াত থেকে আমরা আজকে বলতেছি, সেটা সেইভাবে বলে আমরা সেই জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যারা আমাদের এই সিরিজের সাথে সংশ্লিষ্ট থাকবেন, তারা এই সিরিজ দেখবেন, শুনবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদেরকে সুন্দর পরামর্শ দিবেন, গঠনমূলক পরামর্শ দিবেন, যাতে আমরা আরো সুন্দর করে এটা আপনাদের সামনে, মানুষের সামনে
আমাদের দুনিয়াবাসীর সামনে আমরা উপস্থাপন করতে পারি। হাদা মা ইনদি ওয়া লা ইলমা ইনদাল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।